আরে আরে কি ডোরা রায়কে ঝুড়ি করে নিয়ে যাচ্ছে কারা? ও মাসি তাড়াতাড়ি চলো, মাসি চলে এলো। ওই দিল না, ওই তো ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে। ওদিন ভাই আমার ছেলে মেয়েটাকে নিয়ে চলে গেল। এই হলো আমাদের ছোট্ট পরীর বাড়ি। আর ছোট্ট পরীকে তো এখন ইন্দু দেখছি পড়াতে বসেছে। কি রে, হ্যাঁ এতদিন ধরে তাহলে কি পড়ছিলি? হ্যাঁ কিছু পাচ্ছিস না যে পড়তে বসে? হ্যাঁ আমি দেখি না বলে যা ইচ্ছা তাই? ছি 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 ছি, আমাকে তো কোয়েলকে বলতে হবে, তারপরে গাল চড়িয়ে আমরা লাল করে দেবো। শিগগিরই বল পড়াটা বল। কি বললাম? ওরে বাবা রে, ওরে বাবা, মাম্মা ঘুম রেখে গেছে। আজকে আর কোনো চান নেই। এবার কি হবে? আজকে কি করব? কি করে নিস্তার পাবো মাম্মামের হাত থেকে? এই মেয়ে কি ভাবছিস? হ্যাঁ তুই কি ভাবছিস আমার হাত থেকে পার পেয়ে যাবি? আজকে তোর একদিন কি আমার একদিন। যেগুলো এতদিন ধরে পড়িয়েছি আমি জানি সব মুখস্থ হয়ে গেছে তোর। আর এখন বই খুলে দেখছি তুই একটাও পাচ্ছিস না। আরে এই সমস্ত চক্করে দেখছি পড়াশোনা একেবারে খেয়ে রেখেছো। আরে মাম্মাম শোনো না, এনামা জীবনের বিয়ে করে না আমার সব তালগোল পাকিয়ে গিয়েছে। একটু আনন্দ করছিলাম তো, একটু আনন্দ করতে দাও না। এমন করে বকছো কেন? আমি সবসময় তো পড়ি, এখন তো পরীক্ষা নেই। এই শোন, এসব আমাকে একদম বোঝাতে আসবি না। প্রথম থেকে বছরের শুরু থেকে পড়বি না, গাছের গোড়ায় জল দিবি না, আর পরে যখন রেজাল্ট বাজে হবে তখন মামাম আমার রেজাল্ট ভালো হয়নি, তখন চোখের জল নাকের জল। হ্যাঁ তখন যত সব ন্যাকামো হয়। আর শোন, এমনি কদিন পর বিয়ে আছে, পড়াশোনা তো ডামাডোলের বাজার হয়ে যাবে। এখন যদি একটু মন দিয়ে পড়াগুলো এগিয়ে না রাখিস তখন পরীক্ষায় গিয়ে কি পাবি? জিরো, শূন্য। এদিকে যখন ইন্দু মাথা গরম হয়ে গিয়েছে পরীকে পড়াতে এমন সময় আমাদের সুবল হঠাৎ হাতে গোলাপ ফুল নিয়ে এগোতে চলে এলো ইন্দুর কাছে। আরে ইন্দু, কি করছোটা কি? আমার এক রত্তি মেয়েটা, ও কি অত বকাবকি করছো কেন গো? এই তুমি হলে যত নষ্টের গোড়া জানো তো। এই মেয়েটার মাথাটা তুমিই চিবিয়ে খেয়েছো। বেশি লাই দিও না কিন্তু, বলে দিলাম দুটোকেই পিটাবো। হ্যাঁ আমার মাথা এখন চো চো করে গরম হচ্ছে, জানো তুমি কিচ্ছু পারছে না। ইয়া বাবা চলে এসেছি। মাই বাবাই যা বেস্ট। মাই বাবাই যা দেবো এক থাপ্পড় মারবো। তো বাবা কি করবে রে? আরে ইন্দু, রাগটা কমাও। এই দেখো না তোমার জন্য কি এনেছি, আমার হাতটা একটু দেখো। ও মরণ দশা, বলি আজকে আবার কি গো? তুমি আবার হঠাৎ করে কোথাও কিছু গোলাপ আনতে গেলে, এত কিপটে গোলাপ কিনলে? আরে ইন্দু, তোমার জন্য সে নিয়ে এসেছি। সে আর কি বলো, একটা গোলাপের অবস্থা দেখে তো মনে হচ্ছে ঝরে ঝরে অর্ধেক পড়েই গেছে পাপড়ি। তা বলি কোথায় পেলে বলো দেখি? রাস্তায় পড়েছিল না তো? কুড়ি নিয়ে আসনি তো? আরে ইন্দু, তুমি আমাকে এতটা খারাপ ভাবলে? তোমাকে দেবো আর সেই গোলাপ আমি রাস্তা থেকে কুড়ি নিয়ে আসবো? এটা কি করে হয় বলো তো? আরে আজ যার সাথে আসছিলাম একটা বাড়ি দেখলাম, পাঁচিলে ঝুলছিল গোলাপ গাছে কতগুলো গোলাপ, সেখান থেকে একটা টুকুস করে তুলে নিলাম তোমার কথা ভেবে। কাঁটা ছিল, তাও সাবধানে হাত দিয়েছি, আর একটু আমার হাতে কাঁটা পড়ে যেত। ও শেষমেশ তাহলে আমি তোমার চোরই বানিয়ে দিলাম, শেষমেশ চুরি করলে। হা গো, তোমার কি একটু খারাপ লাগে না গো? তোমার একটা মতো বউ, তাকে একটা গোলাপ দিবা, সেটা কেনারও মুরুদ নেই তোমার। লোকের বাড়ি চুরি চমরি করে অন্ত হচ্ছে। হ্যাঁ আরে ইন্দু, এটাকে কি চুরি করা বলে নাকি? ফুল সুন্দর, গাছে সবারই হাত দেওয়ার অধিকার আছে। তা আমি একটা ফুল গাছ থেকে তুললে ক্ষতি কি বলো তো? হ্যাঁ আচ্ছা, তোমার রাগটা একটু কমাও তো ইন্দু। না, অনেক কষ্ট করে তোমার জন্য গোলাপটা নিয়ে এসেছি। ধরো। গন্ধটা কিন্তু বেশ খাসা, বেশ মিষ্টি সেন্ট বেরোচ্ছে। আরে দেখি মাম্মা, গন্ধটা তো চুকি কি মিষ্টি মাম্মা। ফুলটা না পুরো তোমার মতো। খুব চালাক হয়েছিস না রে? বাবার মতো তুইও বেশ শিখে ফেলেছিস কিভাবে আমাকে পটানো যায়। তবে শোন পড়ি, তুই যতই পটাস না কেন আমি আমার জায়গা থেকে সরবো না। পড়া তো কাজে দিতেই হবে। আর এমন সময় হঠাৎ করে পরিদের বাড়িতে দুটো বাসন আলিয়ে এলো। আরে ও মাসি, আরে এই বাড়িটার কথাই কয়েছিলাম গো তোমারে। আরে জানো তো এখানে অনেক বাচ্চা আছে গো। আবার একটা না গো, কিলবিল করে এদের বাড়িতে বাচ্চা গো। এ জয়া শোন না, জো বুঝে খুব মারতে হইবে, বুঝলি তো? তুই কিন্তু তালেই থাকবি, আমি ওদেরকে ব্যবস্থা দেবো। আর তুই নাকের কাছে ধরবি, বুঝলি তো? যেমন আমাদের প্ল্যান আছে তেমনি করতে হইবে। হ্যাঁ মাসি, তুমি এত ভাবনা টেনশন করো না তো, আমি আছি তো তোমার লগে। চলো আগে ডাক তো দাও। আরে ও মা বোনেরা, আসো না কি গো বাড়িতে? আরে একটু বেরো, দেখো কত সুন্দর ভালো দামি বাসন কত সস্তায় দিচ্ছি গো। একবার দেখেই যাও, নাও যদি না নিলেও দেখতে ক্ষতি নাই। এদিকে বাসনের আওয়াজ শুনে ডোনা তো তাড়াতাড়ি বেরিয়ে এলো। আরে বাসন বিক্রি করতে এসছো নাকি গো? ও মা, তোমাদের তো দেখছি বেশ সুন্দর বাসন আছে গো। বাবা, তা বলি এগুলো কি ওই বদল দিয়ে নাকি টাকা দিয়েও নাও তোমরা? আরে ও দিদি, বলি কি আসলে হলো কে, বাসন তো দি মানে ওই পুরনো জিনিসপত্র একটু ভালোর মধ্যে থাকলে ওগুলো নি। আবার এই ধরো ভাঙা চোরা মোবাইল আরো যা হয় আর কি, ওগুলো বদল দিলে এক জুড়ি বাসন দিয়ে যাবো। তারপরে
এখন যে চুরি হয় না গো, আরে আগেকার দিনে যেগুলো গায়ে হাতে পরতো আর কি, ওই সব চুরি ভাঙা। দেখো না যদি ঘরে কিছু থেকে আর যদি টাকা দিয়ে দাও তাও দেবো, তুমি নিয়ে তো আসো। বাহ, বাসনগুলো তো বেশ ভালোই আছে, বেশ ভারী ভারী আছে। না, দিদি ভাইকে বরং ডাকি, দিদি ভাই আসুক, একসঙ্গে দেখে কটা বাসন কেনা যাবে আজকে। আরে আরে ওই দেখো মামাম, বাইরে বাসন এসেছে গো, ওই দেখো কাম্মা দেখতে, চলো চলো। ওমা, তাই তো রে, ডোনা চলে গেছে, তাই একটা আওয়াজ পেলাম। আচ্ছা আচ্ছা, যাই যাই। অনেকদিন ধরে ভাবছিলাম এই কয়েকটা বাসন দরকার, বড় বড় বাটিগুলো না সব ফুটোমুটো হয়ে গিয়েছে। আরে ইন্দু, বাসন আবার কি করবে গো? আমি তো গত মাসেই কয়েকটা বাটি ঘটি এনে দিয়েছিলাম, আর দরকার নেই বাসনপত্র। থাক, অনেক হয়েছে। বাবা, তোমার বাসন আনাতে ছিলি গো। যে কটা বাসন এনেছিলে তার মধ্যে থালাগুলো সব কাঁদা ফেটে গিয়েছে, আর যেগুলো বাটি ছিল সেগুলো সব পুড়ে একাকার, আবার ফুটো বেরিয়ে গিয়েছে। ওই 2 টাকা দামের খুঁজে খুঁজে পাতলা পাতলা বাসন আনবে, তাছাড়া কি হবে? এর চেয়ে বেশি আর কি আশা হয়? আরে ইন্দু, বুঝতে পারছো না কত খরচ খরচা হচ্ছে এই মাসে, আর এর মধ্যে এইসব বাসন কোসন কিনো না। আর শোনো, তোমার কাছে আমি একটা টাকাও নেব না গো। আমার বাড়িতে অনেক পুরনো শাড়ি আছে, ছিঁড়ে গেছে, ওগুলো পরতে পারবো না। ওগুলো বদলি দিয়ে যদি 2-1টা ভালো বাসন হয় তো নেবো। আরে কি বলছোটা কি? তোমার ওই ছেঁড়া শাড়িগুলো দিয়ে কত সুন্দর সুন্দর কাঁথা তৈরি হয়, ওইগুলো সব দিয়ে দিলে আর কাঁথা বানানো হবে না তো শীতকালে। তা অতই যদি শাড়ি দিয়ে কাঁথা বানানো সব, তাহলে 2 টাকা দাও, টাকা দিয়ে কিনি। ভারী ভারী বাসনগুলোর দাম কিন্তু কম হবে না, দিতে পারবে তো? উফ, কি যে করি না, মহা মুশকিল হয়েছে। আমার বউটাও তাই, এত খরচের হাত, দিন দিন শুধু খরচ, এটা চাই ওটা চাই, এটা কিনবো ওটা কিনবো, ভালো লাগে না। জানি না, আমি কিচ্ছু জানি না, যা খুশি করো, টাকা পয়সা তো দেবো না। এবার তুমি বুঝে নাও, আমি চললুম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। জ্বালাতনের এক শেষ। দিদি ভাই, ও দিদি ভাই, আরে এদিকে এসো, দেখো বাসন এসছে কত ভালো ভালো। আরে আরে, এই তো ডোনা ডাকছে, না না তাড়াতাড়ি যাই। আর দেখতে দেখতেই ইন্দু আর ডোনা দুজনা মিলে বাসন আলির সামনে বাসন দেখতে বসে বললো, এই যে দিদি, বলছি বাসন তো তোমরা ভালোই বেচতে আসো বাড়িতে, কিন্তু 2 দিন পরেই নয় কাদা ফেটে যায়, নয় ফুটো হয়ে যায়, নয়তো কিছু গরম করতে দিলে একদম তলা পুড়ে মাজাই যায় না, মেজে তোলাই যায় না পোড়া দাগ। তা বলি, ভালো বাসন আছে তো? আরে দিদি, আমাদের লগে খারাপ কিছু পাবেন না, একদম 1 নম্বর মাল আইছে। এবারে ঝকঝক করছে, সকসক করছে, দেখে বুঝতে পারছেন না? এ নিলে একদম সারা জীবন চলে যাবে। ওই এই গামলাটা দেখি গো, একটু দেখাও তো। ও দিদি ভাই, কথাটা মন্দ বলেনি, দেখো দেখো গামলাগুলো কি ভারী ভারী, আর স্টিলগুলো একদম নতুন, ঠিক একদম দোকানের মতো। একটা হাতা দাও তো দেখি, অনেক কটা হাতা আছে বেশ। এই দেখো দিদি, 2 রকম হাত আছে, দেখো দেখো, এটা ডিজাইন আছে আর এটা প্লেন, কোনটা নিবে বলো? বাহ, এই হাতাটা তো খুব সুন্দর, দেখো না, ভাত তোলার দারুণ হবে। আমাদের হাতাটা নষ্ট হয়ে গেছে জানিস, ভালো না। আচ্ছা বলছি, কত করে দাম গো হাতাগুলোর? আরে দিদি, এই হাতাগুলো তো 40 টাকা দাম, তবে আমার কাছে নিলে তুমি আমি 20 টাকাতে দিমো। আর ওই যে বৌদির হাতে গামলাগুলো আছে না, ওগুলো 50 টাকায় দিয়ে দিমো। আসলে আমি খুব সস্তায় দিয়ে চলে যাই, রোজকারটা রোজ বাড়িতে নিয়ে যায় না। আর হ্যাঁ বলি গো, তোমাদের কাপড় নেই? কাপড় থাকলে কাপড় দাও না, সেরা কাপড় একটু ভালো হলেই আমরা নিয়ে নিই, তার বদলেও তোমরা ভালো ভালো বাসন নিতে পারবে গো। ও মা, কত সুন্দর সুন্দর থালা বাটি। ও মাম্মা, আমার জন্য একটা সুন্দর নতুন থালা নাও না গো, আমি বাটু খাবো। নেবো রে মা, নেবো। তুই দাঁড়া, বড্ড পটর পটর করিস, দাঁড়া, কটা বাটিও তো নেবো। এই দিদি ভাই, ভালোই সস্তা গো এর কাছে, এত সস্তায় পাওয়া যাবে না, কটা নিয়ে নি বুঝলে। দেখি আমারও ঘরে কিছু আছে কিনা ছিঁড়া কাঁথা মাথা। আরে আরে মা, বাচন নিতে রে ভাই, চল যাই। হ্যাঁ দিদি, আয় আয়, আমু কিনবো বাচন। এই দেখো দিদি ভাই, হ্যাঁ একটু শান্তি করে বসে বাসনগুলো দেখবো। এই তোরা আবার এখানে এলি কেন বলতো? আরে দিদি, বাচ্চারা হলো ভগবানের রূপ, ওদের বকছেন কেন? ওরা এলে আমার বউনি হবে ভালো। আপনারা ফালতু বরং বসে না থেকে যান না, কি আছে নিয়ে তো আসুন। আরে আমরা এখানে আছি, দেখছি ওদের। এই তোরা এখান থেকে নড়বি না, এই মাসিমণিদের কাছে বসে থাকবি চুপ করে, আমরা আসছি। এই পড়ি, সাবধানে রাখিস তো ভাই বোনকে। ও দিদি ভাই, চলো দেখি কটা জামা কাপড় ছেঁড়া টেরা থাকে তো বের করে আনি। হ্যাঁ হ্যাঁ, চল, আলমারি থেকে একটু খুঁজে টুজে আনতে হবে, কোথায় যে থাকে সব ছেঁড়া ঠেরা দেখতে হবে, বুঝলি। চল চল, দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আরে ও মাসি, এই সুযোগটারই তো অপেক্ষা করছিলাম গো। নাও নাও নাও, যে করি হোক ওই ছোট্ট বাচ্চা দুটোকে ব্যবস্থা করো। আরে ওই বড়টাকে ঠিক আমি ব্যবস্থা দিব, তুমি নাও, তাড়াতাড়ি করো, ওরা চলে আসবে। হ্যাঁ রে জয়া, ঠিক কইছিস, দাঁড়া দাঁড়া। তোমরা তো খুব মিষ্টি মামুনিরা। আর এই যে তুমি, তোমার নাম কি গো মামুনি? আমার নাম পরি, আর এই দুটো আমার ভাই বোন, মানে আমার কামার ছেলে মেয়ে, ও দোদো আর ওরা। আমার কাছে ভালো ভালো থালা আছে,
তোমার মা নিবে, কখন গিয়েছে ভিতরে, এখনো তো বাইরে আইলো না। তুমি একটু যাও তো মা, গিয়ে দেখো তো তোমার মাকে তাড়াতাড়ি বলো, আমার তো আরো খদ্দের আসে বলো। কি মজা, আজকে কত বাসন কিনবো আমি। ও মাসি তুমি বসো বসো, আমি মাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই বলে পরি তো মা ওকে ডাকতে তাড়াতাড়ি ঘরের দিকে চলে গেল। ও মাসি, আরে নাও, আর দেরি করলে চলবো না, চলো চলো ওদেরকে ব্যবস্থা করো। এই যে বলি, তোমরা খেলা খেলো, জানো তো আমাদের পাড়াগায় একটা দারুণ খেলা হয়, খেলবে খেলবে, খেলা খেলবে। খেলা খেলা খেলবো খেলবো, আমাদের সঙ্গে তোমরা খেলবে। হ্যাঁ খেলো খেলো খেলা। এই যে ঝুড়িগুলো দেখতাছো, এই ঝুড়িগুলো থেকে এখন কি আছে, বাসন ভর্তি আছে, এইগুলো সব উদাও হয়ে যাবে, আর এর মধ্যে তোমরা চলে আসবে, আর আমরা ঝুড়ি নিয়ে তোমাদের খুব ঘুরাবো, ঘুরা ঘুরা খেলা, গুরু গুরু খেলা। দিদি দিদি ঝুড়িতে বসবো বসবো বসবো, হ্যাঁ খেলবো খেলা খেলা। চলো চলো, একটা বাটনটা ফেলে দাও, উদাও করো দেখি, বাটন উদাও করো। হে আবরাকাডাবরা, ঝুড়ি হয়ে গেল ফাঁকা, আসো আসো এইবার উঠি পড়ো দেখি। তারপরে তো ঘুরু ঘুরু খেলা হবে। টাটা দিদি কি মজা, আমি উঠি ঝুড়িতে উঠি। এই বলে ডোডো আর রায় ঝুড়িতে তো উঠে বসে পড়লো। আরে তাহলে না না, এবার গোলা গোলা গুলু 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 খেলা। ইয়ে জয়া, হা করে কি দেখতাছিস? ও নে নে নে, একটাকে তোল তোল, ওদের আসার আগে আমাদের এখান থেকে সম্পদ দিতে হবে। ই জয়া তাড়াতাড়ি চল রে, এখনই চলে আইমু। হ্যাঁ মাসি, চলো চলো তাড়াতাড়ি চলো। এই চুপ কর বলছি, তোদের জমের মতো খেলা খাইলে দেবো। তো বন্ধুরা, এই কি হলো? ডোডো রায়কে নিয়ে এরা দুজন তো বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। ইন্দ্র না কি করে বাঁচাবে ডোডো আর রায়কে? জানবি বা কি করে কোথায় গেল ওরা? তো দেখতে হলে পরে জমজমাট এপিসোডটা মিস করো না কেউ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল ডাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।